ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে। 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন। মাইনরিটি মোর্চা পদাধিকারীরা আপনাদের বাড়ির ভোট দেননি, বললো দিব কি করে? ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা 3 জন বিজেপি করো, তোমার 3 জনের বাড়ির 15টা ভোট। বিজেপি যদি এখানে 15টা পায়, তোমার মসজিদে ওঠা বন্ধ, আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া নামাজের কাজ বন্ধ। দলে দিতে পারেনি, আমি একটা দিয়েছি, আমার বাড়ির লোককে অন্য জায়গায় দিতে। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে। 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন। উল্টা কথায় বলুন আপনি। কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে? ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষে সংবিধান মানা পার্টি করি। তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। উল্টা কথায় বলুন না। আমরা 99টা বিধানসভায় এগিয়ে আছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো। কাঁচা বাসের ডান কাটা আছে, এ জেলায় আমরা পারবো। রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনে মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। এখানে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয়, ভোটের দিন ছেলে। এখানে বসে আছে গৌতম গুরু, ময়নার কনভেনার, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গৌতম ঘর ছাড়া। অসংখ্য কি করেছে আপনারা জানেন না। কি করেছে ভোটের আগে 23 তারিখ রাত্রে আর 24 তারিখে, আপনারা ভাবার বাইরে। ময়নাকে নন্দীগ্রামে বৈশাখের একটা সমাজ বিরোধী, যে কোনো মৃত্যু দুঃখজনক, জনরসে মারা গেছে, মব লিঞ্চিং আমাদের পুরো নেতৃত্বর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দুমাস হল প্রধান উপপ্রধান, তারা অফিস পর্যন্ত যেতে পারেনি। এই করে সীমাহীন পুলিশি সন্ত্রাস হয়েছে। পুলিশের বদনামের দায় ছিল তমলুক আর কাঁথিতে হারিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি আর তার ভাইপো 4টে কর্মসূচি করেছেন। সুতাহাটায় সভা করেছেন, হলদিয়ায়, গিরিশ মোড়ে। ভাইপো হেঁটেছেন তমলুক, ভাইপো গেছেন নন্দীগ্রামে, পিসি হেঁটেছেন আমার বাড়ির পাশ দিয়ে 5 কিলোমিটার। বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করে। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয়
বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি, আইকার্ড চেক করার পাওয়ার দিন, ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন, পোলিং পার্টি কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিক? আওয়াজ করুন না, উড়ে চলে যাবে। শুধু মুক্ত করো ভয়, ভয় কাটান, উড়ে চলে যাবে। লড়াই চলছে, চলবে। এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা। জয় জয় সীতারাম। ফিরহাদ হাকিমের সাহস হয় কোথা থেকে? আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল। ফিরহাদ হাকিম, তোমার দাওয়াতে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার। সমন্বয় বাড়াই, খুচখাচ সমস্যা আছে, আমি আস্তে আস্তে হাত লাগাবো। আগামী 4 আগস্ট শহীদ মাতঙ্গিনী, আমি জেলা প্রেসিডেন্টকে বলছি নোট করেন, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মেম্বার নেতৃত্বকে নিয়ে মোবাইল সুইচ অফ করে মিটিং হবে। যে সমস্যা চলছে পঞ্চায়েত ভোটের পর থেকে ওই দিন সমাধান হবে। নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার ইস্যু আমি সুকুমার বেরা, রাজু এবং জিমুর মাইতিকে অনুরোধ করব, আপনারা 2 তারিখের মধ্যে সমাধান করুন, নইলে আমি তাপসী মন্ডলকে উপস্থিত রেখে আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদের 1-to-1 ওপিনিয়ন নিয়ে দল থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব। ভোট ছিল, তাই আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করেছি। আর দয়া করে পছন্দ হয় না, না পছন্দ হতে পারে, ঢাকা থেকে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে মোর্চা থেকে শুরু করে সবাইকে বলছি, যাকে অপছন্দ হয়, হতে পারে আপনার ব্যক্তিগত, ঢাকা থেকে বিরত করবেন না।